তাণ্ডব সিনেমার থেকে আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে এবং সূর্যের উকিঝুঁকি দেখতে পাচ্ছি। একে একে করে যে সমস্ত সমস্যাগুলো এসে ভিড় করেছিল সেগুলো দূরে সরে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা আর কি কি মিস করছি, কি কি এখনো বাকি আছে। আমি যদি একটু বলি, আমাদের সেন্সরশিপ বা সার্টিফিকেশনটা সেটা পেয়ে গেছে ইউ রেটেড, যেটা সবাই দেখতে পারবে, আনকাট, 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড। এরপরে পোস্টারের লুক আসলো, যেখানে সাবিলা নূরের প্রেজেন্স আছে। দুটো নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও করেছি, আমি আর এটা কিছু না বলি। গতকাল রাত 1টা বাজে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। সেটা হলো শাকিব খানের সাথে আফরান নিশোর যে দূরত্বটা ছিল সেটাকে মিটিয়ে নেওয়া হয়েছে এবং শাকিব খানের বাসায় গিয়ে সেই বিষয়টা হচ্ছে মিটমাট করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে, বোঝা যাচ্ছে। তো এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, স্বাভাবিক থাকাটাই হচ্ছে। এখানে যেহেতু দুটা ফ্যান বেস কাজ করছে, সাকিবিয়ানরা তাদের জায়গায় তাদের যুক্তি তুলছেন, আর কিছু দুষ্ট প্রকৃতির লোক আছেন যারা এটাকে নিয়ে আবার একটু জল ঘোলা করার চেষ্টা করছেন। আমার ভাই একটাই প্রশ্ন, একটাই কথা, জল ঘোলা করে জলকেলি খেলে কোনো লাভ নেই। জলকেলি বুঝেন তো? জলকেলিটা হচ্ছে আমাদের যে উপজাতি ভাই বোনেরা আছেন পাহাড়ে, তাদের একটা সংস্কৃতি। পয়লা বৈশাখ যেরকম আমরা হচ্ছে ইয়ে করি না, ওখানে হচ্ছে বিজু উৎসব করা হয়ে থাকে। আপনার আমরা চৈত্র সংক্রান্তি যেরকম হয়, তারপর হচ্ছে পয়লা বৈশাখ হয়, সেখানে তাদেরকে একটা ইয়ে থাকে, নৌকার মধ্যে পানি থাকে, একজন আরেকজনের মধ্যে পানি মারামারি করে, ছেলে মেয়ে উভয় পক্ষ, খুব তারা মজা নেন। এখন এটা হচ্ছে যে ভালো অর্থে, মানে পানি দিয়ে তারা একে অপরকে ভিজিয়ে আনন্দ ফুর্তি করছেন। কিন্তু এই যে দুষ্ট প্রকৃতির লোক যারা আছেন জলকেলি করা করছেন, সেটা কিন্তু সাদা পানি মারছে না, তারা কিন্তু কাদা পানি মারছেন। তো যেটাতে দেখা যাচ্ছে ওই বিজু উৎসবে আপনার জলকেলি যেটা হচ্ছে সমস্ত ময়লা পরিষ্কার করা হচ্ছে, আর আপনারা যেটা করছেন সেটা হচ্ছে পরিষ্কার জায়গায় ময়লা ফেলার চেষ্টা করছেন। এটা করাটা উচিত না, এটা বাদ দেন আপনারা। কিভাবে এই মুভিটা সাকসেস হবে সেটা নিয়ে এখন সবার কথা বলা উচিত। আমাদের কি হয়েছে না হয়েছে এটা সবাই আমরা জানি, কার ভুল ছিল, কার এখানে মান অভিমান ছিল, সবই কিছু জানি। যেহেতু একটা দাবি ছিল সেটা মিটমাট করা হয়েছে, আমার মনে হয় এটা নিয়ে আর কোনো প্রশ্ন না তোলাই শ্রেয়। ভাই, বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করেছেন, ছোট ভাই বড় ভাইয়ের কাছে কথা বলতে গিয়ে একটু ভুল কথা বলেছেন, বেয়াদবি হয়েছে, সেটাকে তিনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা করা হয়েছে, এতটুকুই এনাফ। এর বাইরে আর কোনো কথা না বললেই ভালো, বড়বাদের মতো। আমিও এখান থেকে এটা পজ করতে যাচ্ছি, কারণ আমি এটা নিয়ে বেশি কথা বলতে যাচ্ছি না, কারণ এটা নিয়ে আবার অনেক রকম কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো এখন কি বাকি আছে? তাণ্ডবের সবকিছু মোটামুটি আমরা পেয়ে গেলাম, তাহলে এখন এই মুহূর্তে একটা বাকি হচ্ছে ট্রেইলার। অফিসিয়াল ট্রেইলারটা বাকি আছে ভাই। টিজার দেখেছি, টিজার একটা হচ্ছে ধামাকার একটা আমরা এন্ট্রি দেখেছিলাম, এরপরে টাইটেল ট্রেকে দেখেছিলাম এইরকম গানের এটা, তারপর হচ্ছে আমরা লিচুর বাগান দেখেছি, লিচুর বাগানে, তাই না? সো খুব ভালো লেগেছে। এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো ওই যে অরিন্দমের একটা গান আছে শুনছি, কিংবা আইটেম সং এবং ট্রেইলার। তাহলে এই 3টা জিনিস আমার হিসেবে বাকি আছে, আরো অনেক কিছু আসবে, তারা ছাড়বে আস্তে ধীরে। এখন তাহলে আমরা এটা ধরে নিতে পারি, আজকে যেহেতু 4 তারিখ, 7 তারিখ মুক্তি পাওয়ার কথা, তাহলে আজকে কিছু একটা আসা উচিত, আইদার আগামীকালকে। কারণ আপনি যখন একটা বিষয় ছাড়বেন তখন সেটাকে সবাইকে প্রেজেন্স দিতে হবে, আপনি আছেন এবং সবাই সেটাকে দেখবে, ভালো মন্দ অনেক কথা আসবে। তো সেই ক্ষেত্রে ট্রেলারটা খুব দরকার, এই মুহূর্তে খুবই দরকার ট্রেলারটা। তাহলে পুরো সিনেমার একটা আমরা অনেক কিছু পেয়ে যাব, একটা ধারণা পাবো। এবং সেক্ষেত্রে ওই যে রোমান্টিক গান যেটা আমরা মিস করছি, অরিন্দমের একটা গান আসবে আমরা বলেছি, পাশাপাশি আইটেম সং যেটার জন্য অপেক্ষা করছে, আইটেম সং। কারণ লিচুর বাগানে ফোক ফিউশন হয়েছে, সেটা আইটেম সং না দাবি করা হচ্ছে, তাহলে আইটেম সংটা নিশ্চয়ই অনেকে অপেক্ষা করছেন। আইটেম সং নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন, আমি কয়েকজনের পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তারা এমন ভাবে বলেছেন আইটেম সং মানে হচ্ছে অনেক কিছুই হতে হবে। ভাই ঠিক আছে, কিছু মার্জিত বিষয় তো থাকা উচিত, সবকিছু যদি উড়াধরা টাইপের, মানে আমি উড়াধরা বলছে, উড়াধরা টাইপের গান না। আপনি যদি খুল্লা টাইপের গেট আপ নিয়ে যদি আপনি কিছু একটা বলতে চান, সেটার মধ্যে তো একটা শালীনতা বজায় রাখা উচিত। কারণ দেশ কি, কাদের দেশ, কিরকম সমাজ ব্যবস্থার মধ্যে আমরা থাকি সেটা নিশ্চয়ই বোঝা উচিত। তো যতটুকু মার্জিত ভাবে সেটাকে প্রেজেন্স করা যায় সেটা নিয়ে আমার মনে হয় সবাইকে অ্যাকসেপ্ট
করা উচিত, আমাদের সমাজ ব্যবস্থার হিসেব সেটা চিন্তা করা উচিত। কারণ আমাদের পরিবেশ, আমাদের সমাজ কি বলে, আমাদের রাষ্ট্র কি বলে, সেটাকে আমাদেরকে একটু রেসপেক্ট করা উচিত ব্যবস্থার মধ্যে। তো আশা করি সেটাও খুব সুন্দরভাবে রিলিজ পাবে, এবং যখন আসবে তখন সেটা নিয়ে কোনো কথা হবে না। তারপরেও পাছে লোকে কিছু বলে, কিছু এরকম থাকবে, হাই ও এরকম অনেক শব্দ থাকবে, সো আকাঙ্ক্ষিত অনেকে অনেক কিছু বলতে থাকবে, বলতে চাইবে, সেটা বলুক। নিন্দুকের কথা কান দিয়ে লাভ নেই। গঠনমূলক সমালোচনা হলে সেটা অবশ্যই মেনে নেওয়া যায়, পরবর্তীতে সেটা ওভারকাম করার সুযোগ আছে। আর যারা এমনিতে নিন্দা করার দরকার নিন্দা করবে, তাদের কথা আর কি বলবো, তাদের কাজই হচ্ছে এরকম করা, করতে থাকুক, সমস্যা নেই। শাকিব খানের ছবি, সাবিলা নূরের প্রথম ছবি, তার সাথে জুটি হিসেবে রায়হান রাফির সাথে শাকিব খানের এটা দ্বিতীয়। তো আশা করছি খুবই ভালো একটা ছবি হতে যাচ্ছে, তাণ্ডব তাণ্ডব মাতিয়ে দিবে। যখন এই ট্রেলারটা আসবে কিংবা আরেকটা গান চলে আসবে আজকে কালকের মধ্যে, তখন দেখবেন সবার আবার। আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে রেগুলার এরকম কন্টেন্ট দিব। আর কিরকম আছে আপডেট জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ হলো। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।